আল্লাহ জপলে, আল্লাহকে ডাকলে অন্তর প্রশান্তি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে প্রশান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের মধ্যে নিয়ে গেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক রকমের বিপদ আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে মেরে ফেলা হয়েছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকি শহীদ করা হয়েছে, উনার স্ত্রী মারা গেছেন, এই মক্কার কাফেররা উনাকে উনার এলাকা থেকে বের করে দিচ্ছে, উনার চাচা আবু তালেব মারা গেছেন। অন্তরটা একেবারে ভেঙে চুরে একেবারে চুরমার অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা যেন প্রশান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যে অন্তর নিয়ে ডাকবেন সে অন্তরটা যেন স্বাচ্ছন্দ্যময় হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে নিয়ে গেলেন। নিজের কাছে নিয়ে যাওয়া, এটার নামই হলো মিরাজ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা বানী ইসরাইল, সূরাতুল ইসরা বলা হয় এটাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, আমরা পৃথিবীর মধ্যে আশ্চর্যকর বিস্ময়কর কিছু দেখলে সুবহানাল্লাহ বলে ফেলি, মানে বিস্ময়কর একটা কিছু দেখলাম, আশ্চর্যকর একটা কিছু দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের বর্ণনা শুরুই করেছেন সুবহানাল্লাহ বলে। মানে সামনে যা কিছু ঘটতে যাচ্ছে সবকিছুই অলৌকিক, সবকিছুই আশ্চর্যকর কিছু ঘটতে যাচ্ছে। যা কিছু সামনে বর্ণনা করা হচ্ছে পুরোটাই আশ্চর্যকর। মিরাজের যে ঘটনা, এটা সত্যি আশ্চর্যকর। এত হইল আমাদের যে আকল, সেই আকলের মধ্যে যেগুলো ধরে না এগুলোকে আমরা আশ্চর্যকর মনে করি। যেমন মনে করেন, 4 তলা থেকে একটা ছেলে লাফ দিয়ে পড়ে গেল, এই ছেলেটা সুস্থ অবস্থায় আছে। আমাদের কাছে এই বিষয়টা আশ্চর্যকর। কেন? কারণ এটা সম্ভব না, এটা আমাদের আকলে ধরে না। আমাদের আকলে ধরে কি, যে 1 তলা থেকে যদি কেউ লাফ দিয়ে পড়ে তাহলে তাও সে সুস্থ, 2য় তলা ফ্লোর থেকে লাফ দিয়ে পড়লো একটু সুস্থ থাকতে পারে, কিন্তু 4 তলা থেকে পড়ে সে সুস্থ আছে, এটা আশ্চর্যকর। সুবহানাল্লাহ, এটা কি, এটা কেমনে সম্ভব? মিরাজের যে ঘটনা, এই ঘটনাটা আশ্চর্যকর ঘটনা। আশ্চর্যকর এই দিক দিয়ে যে অনেক মানুষের বিবেক বুদ্ধির মধ্যে এগুলো ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কাছে নিয়ে গেছিলেন, একেবারে সপ্তম আসমানের উপরে আরশের, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশের নিচে নিয়ে গেছিলেন। ফাকানা কাবা কাউসাইন আও আদনা, কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কাছে নিয়ে গেছিলেন যে কানা কাবা কাউসাইন, 2টা ধনুক পরিমাণ, 2টা ধনুক পরিমাণ, আও আদনা, অথবা আরো কাছাকাছি নিয়ে গেছিলেন, একেবারে কাছে নিয়ে গেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যারা একটু পড়াশোনা করছি আমরা জানি যে পৃথিবীর মধ্যে একটা মধ্যাকর্ষণ শক্তি আছে। মানে এই মধ্যাকর্ষণ শক্তি যেটা আছে, এটার মধ্যে যদি কোনো জিনিস চলে যায় ওইটা শুধু উপরের দিকে উঠে, ওইটা আর নিচের দিকে নামতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধ্যাকর্ষণ শক্তি যেটা আছে এটাকে ছেদ করে উপরের দিকে উঠছেন, আবার নিচে নামছেন। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা যেহেতু তোমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে, সেজন্য এটার নাম হলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা অলৌকিক, সেজন্য সুবহানাল্লাহ। দেখেন, এই যে আসমানের উপরে কিন্তু অনেক জগৎ আছে, তার মধ্যে একটা জগৎ হইল কুরওয়ে জামহারির বলা হয়। কুরওয়ে জামহারির মানে হলো বরফের জগৎ। বরফ মানে ওইখানে গেলে সব জিনিস বরফ হয়ে যায়। এরকম অনেক এলাকা আছে আমরা যেই পৃথিবীর মধ্যে থাকি, এই পৃথিবীর মধ্যেও এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলের মধ্যে কোনো কিছু গেলে বরফ হয়ে যায়। এখন তো আমাদের ঘরের ভিতরে ফ্রিজে চলে আসছে, এটা বোঝার জন্য। এরকম আসমানের উপরে, আসমানের এখানে একটা এলাকা আছে, কোটি কোটি মাইল দূরত্বের এলাকা, এটা বিজ্ঞানীরাই বলে, এটার নাম হলো কুরওয়ে জামহারি, মানে বরফের অঞ্চল।
এখন এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরফের অঞ্চলে একবার পাড়ি দিয়ে গেছেন, আবার পাড়ি দিয়ে নিচে নামছেন। আমাদের আকলে বলে বরফ হয়ে যাওয়ার কথা, রাসূল তো একবার গেছেন যে আবার উপরে উঠারও কথা না, নিচেও ফিরে আসার কোনো কথা না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরেও উঠছেন, নিচেও ফিরে আসছেন। সেজন্য মেরাজ, এটা হলো সুবহানাল্লাহ, আশ্চর্যকর একটা কাহিনী। আসমানে আমাদের মাথার উপর আরেকটা অঞ্চল আছে, এটাকে বলা হয় কুরওয়ায়ে নার, আগুনের অঞ্চল। উপরে আগুন আছে। এই আগুন পাড়ি দিয়ে যদি কেউ যায় তো স্বাভাবিক কথা, সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুন পাড়ি দিয়ে উপরে উঠলেন, আবার এই পৃথিবীতে আবার চলে আসলেন। আমাদের আকলের মধ্যে এগুলো ঢুকবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রথমেই বললেন যে সামনে যেগুলো বলতেছি এগুলো খুবই অলৌকিক আশ্চর্যকর ঘটনা বলতেছি, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা, এটা তোমরা বুঝবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকল বুদ্ধি দিয়েছেন, আকল বুদ্ধি দিয়ে আমরা কিন্তু কিছু জিনিস বুঝি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ ছিল, এটার গতি ছিল কতটুকু পরিমাণ? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুরাক, যে জন্তুটা গাধা থেকে একটু ছোট, খচ্চর থেকে একটু বড়, সাদা একটা প্রাণী, এটা যে লাফ দিয়ে নিয়ে গেছে, এই লাফের দূরত্বটা কতটুকু ছিল? বলে যে দৃষ্টিসীমা যতটুকু পরিমাণ। এক এক লাফ দিয়ে আপনি একবার তাকাইলে যতটুকু দূরে দেখেন এতটুকু পরিমাণ দূরে গেছে। পৃথিবীর মধ্যে সব থেকে গতি সম্পন্ন জিনিস বলা হয় আলো। আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 2,94,074 কিলোমিটার হয়। সেকেন্ডে আলো এতটুকু দূরত্বে যাইতে পারে। আর এই আলোর গতি থেকেও বেশি গতি সম্পন্ন হলো মানুষের দৃষ্টি। মানুষের দৃষ্টি কতটুকু গতি সম্পন্ন, আপনি যে তাকাইছেন কোনটা আগে দেখছেন, এই যে চোখ খুলছেন কোনটা আগে দেখছেন কোনটা পরে দেখছেন, এটা বলতে পারবেন? মানে পুরোটাই একত্রেই দেখে ফেলেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকের গতি ছিল এই পরিমাণ। দেখবেন আগের জামানার মধ্যে আপনারা তো সবাই দেখছেন মনে হয় যে আগে বাতি জ্বলতো আমাদের গ্রামের ঘরের মধ্যে, সলিতা দিয়ে বাতি জ্বলতো, মোমবাতি জ্বলতো। তো ছোট বাচ্চারা একজন আরেকজনকে বলতো, দেখবি দেখবি আগুনের মধ্যে আমি হাত দিব কিন্তু আমার হাত পুরা পুড়বে না। তো কি করতো, ওই যে সলিতার উপর দিয়ে আঙ্গুল বাড়ি মেরে নিয়ে আসতো, দেখছো হাত পুড়ছে, পুড়ে নেই। কেন? কারণ আগুন পুড়ার জন্য কিছু সময় সেখানে অবস্থান করতে হয়। এরকম বরফ একটা জিনিসকে, ঠান্ডা একটা এলাকা বরফ বানানোর জন্য সেখানে কিছু সময় অবস্থান করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন, সেই বরফের অঞ্চল পাড়ি দিলেন, আগুনের অঞ্চল পাড়ি দিলেন, কতটুকু সময় ছিলেন? মানে মিনি সেকেন্ডও না। এই অঞ্চলগুলো এত দ্রুত পাড়ি দিছে, এটা আমাদের আকলে বলে আর কি, যে এত দ্রুত সময়ের মধ্যে পাড়ি দিলে জ্বালানোই সম্ভব নয়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সবাই তো আর এটা বুঝবে না, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বললেন সুবহান, যেটা আশ্চর্যকর কাহিনী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে এই সফর করেন নাই। আপনি যদি নিজের থেকে ঈশ্বরগঞ্জে যান, তাহলে একটা প্রশ্ন আসে যে আপনি কি হাঁটতে পারেন? এতটুকু শরীরের মধ্যে এই শক্তি আছে আপনার? আপনি যে ঈশ্বরগঞ্জ বাজারে চলে আসছেন, এই সক্ষমতার ব্যাপারে প্রশ্ন আসে। আর যদি বলেন যে না আমি যাই নাই, আমারে কুলে করে নিয়ে আসছে আমার দুই ছেলে, তখন কি আর আপনাকে এই কথা জিজ্ঞাসা করবে যে আপনি কি হাঁটতে পারেন, আপনার কি এই ক্ষমতা আছে? জিজ্ঞাসাই করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি নিজে নিয়ে আসছি আল্লাহ নবীকে। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেরাজে নিয়ে গেলেন। সুতরাং আল্লাহর নবীর সক্ষমতার প্রশ্ন নয়, আমার আল্লাহর সক্ষমতার প্রশ্ন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি নিজে পারেন না তার নবীকে এরকম করে নিয়ে যেতে? যে আল্লাহ এই যে আসমান জমিন পাহাড় পর্বত আগুন সৃষ্টি করেছেন, সব কিছুর উপর ক্ষমতাধর কে?
আল্লাহ রাব্বুল আলামিন। এই আগুনের জ্বালানোর ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগুনকে বলেন যে এখন জ্বালানো যাবে না, আগুন জ্বালাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যে হে আগুন তুমি এমন হয়ে যাও যে তুমি ইব্রাহিমকে জ্বালাবে না, বরং ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাবে। আগুনের মধ্যে বসে আছে, মনে হচ্ছে এসির মধ্যে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থানটা ছিল এরকম। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে ফেলে দিল, মাছের পেটের মধ্যে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন, এই যে সাগরের নিচে চলে আসছে, যেখানে অক্সিজেন নাই, কোনো কিছু নাই, বলে যে ইউনূসকে মারা যাবে না, ইউনূসকে হজম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ ক্রমে মাছ হজম করতে পারে নাই। তাহলে এই আগুন, এই বরফ, এই যে এত কিছু যেগুলো আমরা হিসেব করতেছি, এই সব কিছুর মধ্যে জ্বালানোর ক্ষমতাই দিছে আল্লাহ। আল্লাহই বলতেছেন যে জ্বালানো যাবে না। আরেকটা বড় বিষয় হইল যে আপনি যখন আপনার এলাকার মধ্যে কাউকে যখন দাওয়াত দেন, সাথে সাথে তাকে বলেন আমার এলাকার পরিবেশ কিন্তু এরকম, এখন খুব শীত পড়ছে, জামা কাপড় খুব ভালো করে নিয়ে আসো, না হলে কিন্তু অনেক ঠান্ডা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ইসরার দিকে ডাকলেন, নিজের কাছে ডাকলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা পোশাক পরাইলেন, যেই পোশাক আগুনেও জ্বলবে না, আবার ঠান্ডাতে বরফও হবে না। দেখেন আমাদের দেশের মধ্যে ফায়ার সার্ভিসের, আমাদের ডিফেন্সের বাইরে আছে ফায়ার সার্ভিস, তাদের পোশাকই একরকম। তারা যদি আমাদের মতো শীতের লাইলনের কাপড় পরে, তাহলে আগুন জ্বালাইতে গিয়ে তো এরা সবগুলো মারা যাবে। কিন্তু এমন এক পোশাক তারা পরে, বলে যে আগুনের মধ্যে পড়লেও 10-15 মিনিট পোশাক জ্বলবে না, এরপরে জ্বলে যেতে পারে, কিন্তু 10-15 মিনিট জ্বলবে না। আবার বরফ অঞ্চলের মধ্যে আমরা শীতের কাপড় পরি, পানি ঢেলে দিলে বলে যে কাপড় ভিজে গেছে, কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করো। আর বরফের মধ্যে আমরা গেছি ইন্ডিয়াতে, সেই কাশ্মীর অঞ্চলের মধ্যে, সেখানের জ্যাকেট এরকম যে শীত বরফের মধ্যে আপনি লাফাইতেছেন, তারপরেও আপনার শরীর ভিজবে না, জ্যাকেটের ভিতরেও ভিজবে না। তাহলে আমরা যদি আমাদের মৌসুম অনুপাতে যদি পোশাক তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ নবীকে এরকম পোশাক পরাইছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্বাচ্ছন্দ্যে সেই ইসরাতে চলে গেলেন। এখানে দুইটা জিনিস, একটা হলো মিরাজ আর একটা হলো ইসরা। মিরাজ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে যে মসজিদুল আকসা পর্যন্ত আসছেন, ফিলিস্তিন আসছেন, এইটার নাম বলা হয় মিরাজ। আর আমি ভুল বলতেছি, এটার নাম বলা হয় ইসরা। আর এই মসজিদুল আকসা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উপর পর্যন্ত নিয়ে গেলেন উর্দু আকাশে, এটার নাম হলো মিরাজ। মিরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, মানে আমরা উপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে উর্দু আকাশ ভ্রমণ করলেন, এটাকে বলা হয় মিরাজ, ওই সিঁড়ির নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পুরো বর্ণনাটা কোরআনের মধ্যে দিয়েছেন। সুতরাং কেউ যদি এই ঘটনাকে অবিশ্বাস করে, কেউ অবিশ্বাস করলো যে মিরাজ বলতে কোনো কিছু নাই, ইসরা বলতে কোনো কিছু নাই, এগুলো কি আজগুবি কথা, এগুলো কিভাবে সম্ভব, কিভাবে যাচ্ছে, এটা কি সম্ভব, আমার মাথায় ঢুকে না, আমি বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, তার ঈমানই থাকবে না। ইসরা যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে সেই মসজিদুল আকসাতে নিয়ে আসছেন, এটা বিশ্বাস করতেই হবে, না হলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তার মানে সে কোরআনকে অস্বীকার করলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে অন্তরটা খুব ভাঙা ছিল, বিবি খাদিজা মারা গেছেন, এদিক দিয়ে চাচা আবু তালেব মারা গেছে, এদিক দিয়ে মক্কার মুশরিকরা উনাকে উনার এলাকা থেকে বের করে দিচ্ছে, মানে অনেক এক খারাপ অবস্থার মধ্যে যখন আছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটাকে প্রশান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিয়ে গেলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। আপনারা যারা হজের মধ্যে গেছেন দেখবেন যে কাবা শরীফের উত্তর দিকে একটা গেট আছে, এই গেটের নাম হলো বাবে উম্মে হানি।
এখানেই ছিল উম্মে হানির ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুয়ে আছেন। হযরতে জিবরাইল আমিন ঢুকলেন। আমরা মানুষের ঘরের মধ্যে ঢুকি, দরজা দিয়ে ঢুকি, নক করি। হযরতে জিবরাইল আমিন ছাদের এদিক দিয়ে ফাঁকা ছিল, ছাদ দিয়ে ঘরের ভিতরে ঢুকছেন। মানে সামনে যা ঘটতেছে এগুলো একটাও দুনিয়ার নিয়মে ঘটবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই অলৌকিক ভাবে ঘটাবেন। সেজন্য একেবারে ঘটনার শুরু থেকেই সবকিছুই এগুলো বলা হয় মুআজিজাত। মুআজিজাতের আরবি বিশ্লেষণ হলো খালকুল আদা। খালকুল আদা মানে হলো স্বাভাবিক নিয়ম যেটা চলতেছে, নিয়ম পরিপন্থী কাজ। হযরতে জিবরাইল আমিন ছাদ দিয়ে ঢুকলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি উঠেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে কাবা শরীফের পাশে গেলেন। হাতিম আছে, একটা জায়গা আছে হাতিম। আপনারা দেখবেন যে কাবা শরীফের উত্তর দিকে একটা জায়গা আছে, ওইটার মধ্যে এমনি ব্যারিকেড দিয়ে রাখছে, শিকল দিয়ে রাখছে, পাকা করে রাখছে। এখন এটার নাম হলো হাতিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হাতিমের মধ্যে নিয়ে গেলেন। হাতিমের মধ্যে নিয়ে যাওয়ার পরে হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় শাক্কে সদর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে কাটলেন, কেটে কলবটাকে বের করলেন। কলবটা বের করে যে জমজমের পানি আছে, জমজমের পানি দিয়ে ধুইলেন। ধুয়ে আবার কলবটা ঢুকায় দিলেন। এটা হলো ওই যে বলছিলাম যে কোনো জায়গায় যাওয়ার আগে একটা প্রস্তুতি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার শাক্কে সদর হয়েছিল। আমাদের সমাজের মধ্যে এখন এই যে হার্টের সার্জারি হয়, কি করে বলে যে হার্ট বের করে ব্লক যেখানে আছে সেগুলো করে ফেলে, ব্লকগুলো কেটে দেয়, অথবা সেখানে এক ধরনের মেশিন ফিট করে তারপরে আবার হার্টটা ঢুকায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন শাক্কে সদর করলেন। কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার কলবটা ভিতরে ঢুকায় দিলেন। যুগের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে হাউজে কাউসারের পানি বেশি দামি নাকি জমজম কূপের পানি বেশি দামি। উনি বলতেছিলেন যে জমজম কূপের পানি যেটা, এটা বেশি দাম, এটা বেশি পবিত্র। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে জমজমের পানি দিয়ে ধুইছেন, হাউজে কাউসার দিয়ে দেন নাই। এখন তো বর্তমান আধুনিক বিজ্ঞানে অনেক রকমের গবেষণা বের হয়েছে। টোকিও ইউনিভার্সিটির একজন গবেষক উনি কিছুদিন আগে একটা রিপোর্ট পেশ করলেন যে জমজমের পানি যেটা আছে এটা হলো এমন এক পানি, এটাকে যদি 1000 বছরও সংরক্ষণ করা হয় এটার মধ্যে কোনো রকম কোনো জীবাণু আসবে না, কোনো নষ্ট হবে না। জমজমের পানি এটার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। আরেকটা বৈশিষ্ট্য হলো জমজম 1 লিটার পানি যদি আপনি 100 লিটারের মধ্যে মিক্স করেন তারপরেও জমজমের পানির যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। মনে করেন আপনি চিনি দেওয়া একটু মিষ্টি পানি, এটাকে আপনি 10 লিটার পানির মধ্যে মিক্স করে ফেললেন, পরে কি আর কোন পানির মধ্যে মিষ্টি দিছিলেন এটা আর খুঁজে পাওয়া যাবে? এই বৈশিষ্ট্য আর থাকে না। কিন্তু ওই বিজ্ঞানী বলতেছেন জমজমের পানি যদি 1000 লিটার পানির মধ্যে 1 লিটার পানি মিক্স করা হয়, ওই 1 লিটার পানির মধ্যে যে বৈশিষ্ট্য ছিল 1000 লিটারের সাথে মিক্স হওয়ার পরেও সেই বৈশিষ্ট্য থেকে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আকাবিরিন উনারা যখন হজের মধ্যে যাইতেন, উনারা হজ করতে তো 40 দিন 42 দিন 3 মাস সময় লাগে। উনারা যখন হজের মধ্যে যাইতেন, হজের মধ্যে যাওয়ার পরে অনেক আকাবির এরকম জীবনীতে পাওয়া যায় যে মক্কায় ঢুকার পরে আর কিছুই খান নাই, শুধুমাত্র জমজমের পানি খাইছেন। জমজমের পানির মধ্যে 2টা গুণ আছে, একটা হলো তৃষ্ণা নিবারণ করা আর একটা হলো ক্ষুধা নিবারণ করা। আপনার পেটে মারাত্মক ক্ষুধা লাগছে, আপনি যতই পানি খান তারপরেও ক্ষুধা থেকেই যাবে। কিন্তু ক্ষুধা লাগছে, ভাত খাইছেন, তৃষ্ণা নিবারণ হবে? ভাত খাইলে হবে না। কিন্তু জমজমের পানি যেটা আছে এটা খাইলে তৃষ্ণাও নিবারণ হয় আবার ক্ষুধাও নিবারণ হয়। জমজমের পানির অনেক বৈশিষ্ট্য আছে। এটা যদি কেউ মাটির মধ্যে রাখে, মাটি এমনি সাধারণ পানিকে চুষে ফেলে, কিন্তু জমজমের পানি চুষতে পারে না। জমজমের পানি যেটা, এই যে কূপটা এই কাবা শরীফ থেকে সর্বোচ্চ 20 হাত দূরে,
এখন তো মানুষ তোয়াফ করার সুবিধাতে চতুর্দিকে একেবারে প্লাস্টার করে ফেলেছে, ওই চিহ্নটা আর রাখে নাই, কিন্তু ওই দিক দিয়ে পাইপ দিয়ে ঠিক এই পানি তুলতেছে। প্রতি সেকেন্ডে 1,82,000 এই গ্যারেল বলে পানি উত্তোলন হয় প্রতি সেকেন্ডে, সরি প্রতি মিনিটে। তাহলে এই পানি কমতেছে না। প্রতি বছর 2 লক্ষ মানুষ হজ করতে যায়, আর প্রত্যেকটা মানুষ কমপক্ষে 10 লিটার করে জমজমের পানি নিয়ে আসে। 2 কোটি মানুষ হজ করতে যায়, প্রত্যেকজন মানুষ কমপক্ষে 10 লিটার করে জমজমের পানি নিয়ে আসে। তো হিসেব করেন প্রায় 20 কোটি লিটার, 20 কোটি লিটার পানি শুধু নিয়েই আসে ওখান থেকে। এরপরে খাচ্ছে, গোসল করতেছে, ওযু করতেছে জমজমের পানি দিয়ে। আসার সময় বলে যে ইহরামের কাপড়টা জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে যায়, ইহরামের কাপড়টা জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে আসে। তো যেই কথাটা বলতেছিলাম, মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হাউজে কাউসারের পানি থেকে জমজমের পানির দাম বেশি। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়ার আগে ওনার এই কলবটা, ওনার হৃদয়টা বের করে ওই জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ওই জায়গায় নিয়ে গেছেন, পুত পবিত্র করছেন। যাক, আলোচনা তো অনেক লম্বা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি আলোচনা করব নে। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক জিনিস এটা ঘটাইছেন কিসের জন্য, মূল মাকসাদটা কি? শুরুতেই যেই কথাটা বলছিলাম সেটা হলো ইবাদত করার জন্য শরীরও লাগে, অন্তরটাও প্রশান্ত থাকতে হয়, তাহলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটাকে প্রশান্ত করার জন্য, অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজের মধ্যে নিয়ে গেছিলেন। তো এই মেরাজের ঘটনা থেকে আমাদের সকলকে শিক্ষা হাসিল করার মতো তৌফিক দান করেন সকলেই।